ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঠাকুরগাঁওয়ে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছে তার কাছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধন করার পর থেকে একই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান এবং ভোট গ্রহণ সেটি চলছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলনে। আমার পেছনে যারা রয়েছেন তারা শেষ মুহূর্তে একেবারে যে ভোট গ্রহণ সেটি চলছে, অনেকে ভোট দিয়ে বের হচ্ছেন। আজকে মূলত এখানে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মূলত ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। সাধারণ সম্পাদক পদে 4 জন ছিলেন, গতকালকে একজন প্রত্যাহার করে নিয়েছেন, যার ফলে 3 জন আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা সকাল থেকে দেখেছি ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে যে বড় মাঠ, এখানে বিভিন্ন জায়গা থেকে অর্থাৎ ঠাকুরগাঁওয়ের 5টি উপজেলা এবং 3টি পৌরসভার বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন, যারা কাউন্সিলর হিসেবে আজকের এই সম্মেলনে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এখন কিন্তু চলছে খাবার বিরতি এবং একই সঙ্গে ভোট গ্রহণের শেষ মুহূর্তের। সবশেষ 2017 সালে ঠিক ঠাকুরগাঁও জেলা বিএনপির আরেকটি কমিটি হয়েছিল, কিন্তু তখন কিন্তু এত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আসলে সম্মেলন করতে পারেনি। বলা চলে 17 বছর পর এরকম উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, উৎসবের আমেজের মধ্য দিয়ে এরকম একটি সম্মেলন ঠাকুরগাঁও জেলা বিএনপি করছে, যার ফলে স্বাভাবিকভাবে নেতাকর্মীদের মধ্যে কিন্তু আমরা উৎসাহ উদ্দীপনা দেখেছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই জেলাটির বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, স্থানীয় জনপ্রতিনিধি ছিলেন, সংসদ সদস্য ছিলেন। সেসব কারণেও কিন্তু নেতাকর্মীদের মধ্যে আলাদা উৎসব আছে। আজকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে 3:30 নাগাদ বক্তব্য রাখার কথা রয়েছে দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার পর। নেতাকর্মীদের মধ্যে কিন্তু আসলে তারা জেনেছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে আসবেন। দীর্ঘদিনের তার যে নির্বাসিত জীবন সেটি কাটিয়ে নেতাকর্মীদের মধ্যে কিন্তু আসলে সেটি নিয়ে আলাদা কিন্তু উদ্দীপনা রয়েছে তাদের মধ্যে। সেটি ঘিরে কিন্তু তারা ভাবছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে এই অঞ্চল সহ সারা বাংলাদেশে নতুন করে বিএনপির যে জোয়ার সেটি বইবে। একই সঙ্গে দীর্ঘদিন যে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা, একই সঙ্গে নির্যাতন নিপীড়নের শিকার হওয়া, সব কিছু মিলে কিন্তু 5 আগস্টের পরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সব জায়গায় যেমন আলাদা উৎসাহ উদ্দীপনা রয়েছে, ঠিক ঠাকুরগাঁওয়ে গত 17 বছর জুলাই আগস্ট আন্দোলন সহ গত 17 বছরে 12 জন বিএনপি নেতাকর্মী শহীদ হয়েছেন, হত্যার শিকার হয়েছেন। তাদের স্মরণও কিন্তু আজকে করা হয়েছে এবং অনেকে দীর্ঘদিনে যে মামলা মোকদ্দমার মধ্যে ছিলেন, এই সব কিছু পেরিয়ে আসলে নতুন করে যেই জেলা বিএনপির সম্মেলন এবং নতুন নেতৃত্ব এবং সেখানে ভোটাধিকার প্রয়োগ করার মতো যে সুযোগ, এসব কিছু মিলে বিএনপির যে নেতাকর্মী রয়েছেন তারা মনে করছেন যে আগামী দিনে ঠাকুরগাঁও বিএনপি আরও বেশি শক্তিশালী হবে। এই অঞ্চলে সাধারণ মানুষের কাছে তারা বিএনপির বার্তা নিয়ে তারা পৌঁছাতে পারবেন। সরাসরি যুক্ত ছিলাম ঠাকুরগাঁওয়ে।